ইয়েমেনে হুদাইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা 12টি বিমান হামলায় কেঁপে ওঠে ইয়েমেনের হুদাইদা বন্দর। গাজা সিটিতে সবচেয়ে বড় স্থল অভিযান ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন। গাজায় ইসরায়েলের স্থল আক্রমণ সম্পর্কে বেশি কিছু জানে না বললেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় বললেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে মঙ্গলবার ইসরায়েল হামলা চালিয়েছে। সেখানে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর অব্যাহত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছেন তারা। অন্যদিকে এই এলাকায় 1 ডজনের মতো হামলা হয়েছে বলে জানিয়েছেন হুতি। হুতিদের আল মাসিরা টেলিভিশনে জানিয়েছেন ইসরায়েলি শত্রুর 12টি বিমান হামলা হুদাইদা বন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে। পাশাপাশি হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুর আগ্রাসন চালানোর বিমানকে প্রতিহত করছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হুদাইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের মালিকানাধীন একটি সামরিক অবকাঠামো স্থাপনা লক্ষ্য করেছে। তারা আরও অভিযোগ করে বন্দরটি ব্যবহার করা হচ্ছিল ইরানি শাসনের সরবরাহকৃত অস্ত্র পরিবহনের জন্য, যা ইসরায়েলের ও তার মিত্রদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার হচ্ছিল। গত মাসে ইসরায়েল হামলা চালিয়ে হুতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্যকে হত্যা করে। আর গত সপ্তাহে চালানো হামলায় বিদ্রোহীদের সামরিক গণমাধ্যম কার্যক্রম প্রধান লক্ষ্যবস্তু হয়, যেখানে বহু মানুষ নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচায় আদ্রাই আগেই মঙ্গলবার হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন হামলা হবে হুতির সামরিক কর্মকাণ্ডের জবাবে। সেই সঙ্গে তিনি হুদাইদা বন্দরে অবস্থানকারীদের এবং সেখানে নোঙ্গর করা জাহাজগুলোকে সরে যেতে আহ্বান জানান। এছাড়া এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কার্টোস সতর্ক করে বলেন, হুতি যদি ইসরায়েলের আক্রমণের চেষ্টা চালায় তবে তারা ক্রমাগত আঘাত পেতে থাকবে এবং বেদনাদায়ক মূল্য দিতে হবে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতি বারবার ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি এসব হামলা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির অংশ এবং জবাবে ইসরায়েল ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে। মূলত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্য করে হামলার লক্ষ্যবস্তু হয়েছে বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলি বিমান হামলায় গত বুধবার সানায় হুতি সশস্ত্র বাহিনীর গণমাধ্যম কার্যক্রম ও জাউফ প্রদেশে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে 46 জন নিহত ও 160 জনের বেশি আহত হয়েছে বলে হুতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার আগে আগস্ট মাসে সানার কাছে ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালিব নাসের আল রাহাবি 9 জন মন্ত্রী ও মন্ত্রিপরিষদের 2 সদস্য নিহত হন। প্রায় 2 বছরের ইসরায়েলের হুতি বিরোধিতার মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ছিল হুতি নেতাদের সবচেয়ে হাই প্রোফাইল হত্যাকাণ্ড। নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় বললেন তুর্কির প্রেসিডেন্ট এরদোগান। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের আত্মীয় হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি কাতারে হামাসের আলোচক দলকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। এরদোগান বলেন, হিটলার যেমন পরাজয়ের মুখোমুখি হওয়ার কথা ভাবতে পারেনি, নেতানিয়াহু এই একই ভাগ্যে মুখোমুখি হবেন। তিনি এটিকে আন্তর্জাতিক শৃঙ্খলা ও আইনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ইসরায়েলের নেতৃত্ব তাদের চরমপন্থী মানসিকতাকে ঘৃণাসূচক হত্যাকারী নেটওয়ার্কে রূপান্তর করেছে। তিনি পশ্চিমা দেশগুলোর প্যালেস্টাইন স্বীকৃতি প্রদানের বিষয়ে বলেন, এটি ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি করবে এবং জাতিসংঘের বিষয়টি পুনরায় তোলার প্রতিশ্রুতি দেন। এরদোগান আরও বলেন, তুরস্ক লিবিয়ায় সার্বভৌমত্ব এবং ঐক্য রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আমরা লিবিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডীয় অখণ্ডতা এবং রাজনৈতিক ঐক্য রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সব কার্যক্রম এই লক্ষ্যগুলো অনুসরণ করে। তিনি যোগ করেন, তুরস্ক সময়ে বৈধ ত্রিলিপি সরকারের সমর্থন করছে এবং পূর্ব লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খুলতে চেষ্টাও চালাচ্ছে। তুরস্ক ও ত্রিলিপির মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমার নির্ধারণ চুক্তির বেনাঞ্জি প্রশাসনের অনুমোদনের আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে গণ্য হবে। ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 16 সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় যাওয়ার সময়
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে কাতারের ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিবে সফর করেন, এরপর দোহার উদ্দেশ্যে রওনা হন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন যে তিনি হামাস নেতাদের যেখানেই থাকুক না কেন তাদের উপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও গত সপ্তাহে কাতারে ইসরায়েলে হামলার পর আরব ও মুসলিম প্রধান দেশগুলো প্রতিনিধিরা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারকে সমর্থন জানিয়েছেন। এদিন রুবিও গাজা যুদ্ধবিরতির পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, একটি চুক্তি হওয়ার জন্য আমাদের হাতে সময় খুব কম। দোহার উদ্দেশ্যে তেল আবিব ত্যাগ করার সময় রুবিও আরও বলেন, বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতা করতে সাহায্য করতে পারে তবে কাতারও একমাত্র সেই দেশ, তারাই তা করতে পারে। প্রসঙ্গত, ইসরায়েলি আক্রমণকে কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে কাতার, তবে এটাও বলেছে যে তারা মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত রাখবে না। রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত 11। ইউক্রেনের রাশিয়া হামলায় 2 ব্যক্তি নিহত ও 1 শিশুসহ কমপক্ষে 9 জন আহত হয়েছে। ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পশ্চিমা দেশগুলো অব্যাহত নিন্দা সত্ত্বেও মস্কো 3 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জোরোপিয়া অঞ্চলে সামরিক প্রশাসনের প্রধান ইভান ফুডুর বলেছেন, রাশিয়া দক্ষিণ পূর্ব ইউক্রেনে জাজোপিয়া অঞ্চলে হামলা চালিয়েছে। তাদের এই হামলায় এক ব্যক্তি নিহত এবং 9 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দক্ষিণ মাইক্রো অঞ্চলে গভর্নর ভিটালি বিকিম বলেছেন, রাশিয়ার সেনারা দক্ষিণ মাইক্লেভ অঞ্চলের একটি খামারে হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। কিম টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে আলাদাভাবে উচ্চ পর্যায়ে বৈঠক করলেও সংঘাতের মীমাংসায় একটি সমঝোতায় পৌঁছানোর আশা কমে গেছে। নেটোর 2 সদস্য দেশ পোল্যান্ড ও রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অংশ হিসেবে তাদের আকাশসীমায় ড্রোন পাঠানোর অভিযোগ তোলার পর থেকে উত্তেজনা আরোই বেড়ে গেছে। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।